হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা জন্মাষ্টমীর বড় ব্লগ হতে চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি আর দেরি না করে চলে গিয়েছিলাম চান করে পুজো করতে, কারণ সোমবার ছিল আর আমি সোমবার দিন শিবের মাথায় জল ঢালি। তো তারপর আমি নিজের পুজো করে চলে গিয়েছিলাম মায়ের কাছে রান্নাঘরে। তো সেদিন যেহেতু কেউই ভাত জাতীয় কিছু খাবে না, তার জন্য মা লুচি ভেজে নিচ্ছিল। আমি একটা দুটো লুচি ভেজেছিলাম, কিন্তু যতক্ষণ আমি ক্যামেরা করেছি ততক্ষণ একটা লুচিও ফোলেনি। তারপর অফ ক্যামেরায় যখন আমি লুচি ভেজেছি তখন প্রত্যেকটা লুচি ফেলেছিল, আর ওইদিকে লুচিগুলো বেশিরভাগটাই আমি ভেজেছিলাম, কারণ মা তো হাত উঁচু করে ভাজতে পারবে না, তাই। আর এরপর লুচি ভাজা হয়ে গেলে আমি রেডি হয়ে নিয়েছিলাম এবং বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে কতক্ষণে বৃষ্টিটা ছাড়বে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আমরা পাশের বাড়ি অবধি যেতে পারছিলাম না। এইগুলো আমাদের পুজোর সামগ্রী ছিল। তারপর আমি পুজোর থালা নিয়ে চলে যাচ্ছিলাম কাকিমাদের বাড়ি, কারণ আমি থালাটা নিয়ে কোনোভাবেই যেতে পারতাম না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। শুধুমাত্র এইটুকু এসছি, তাতেই আমি পুরো ভিজে গিয়েছিলাম। এটি ছিল দাদাদের ঠাকুর ঘর, আর সমস্ত কাজ দাদা, কাকিমা এবং বৌদি মিলে করেছে। খুব সুন্দরভাবে ওদের ঠাকুর ঘরটা সাজানো হয়েছিল। আর এই ছোটো গোপালটাকেই পুজো করা হয়। এছাড়া ওদের একটা বড় গোপাল আছে, তো বড় গোপালটাকে এমনি ওরা ছেলে হিসাবে দেখে, আর ছোটো গোপালটা প্রত্যেকবার জন্মাষ্টমীতে পুজো করা হয়। এখানে পুরোহিত এসে গিয়েছিল এবং সবাই পুজোতে বসে পড়েছে। পুজো দেওয়ার জন্য একটা বৌদি, শাঁখ বাজাচ্ছিল ওটা দিদি, এবং পেছনে আমার মা কাকিমা সবাই বসে আছে। তো জেঠু পুজো শুরু করে দিয়েছিল। আমি কিছু কিছু করে ক্লিপ নিয়েছি, সব ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ঠাকুরঘরটা এতটাই ছোটো যে আমরা কেউই ঠাকুরঘরে ঢুকতে পারছিলাম না, আমরা সবাই পেছন দিকে বসেছিলাম। এখানে গপু আমার কোলে বসে আছে, তো সবার কোলে কোলে একটু একটু করে ঘুরছিল। আর আমি এখানে একটা গপুর ক্লিপ নিয়েছি ছোট করে। অন্ধকার থাকার কারণে কোনোভাবে ভালোভাবে ক্লিপ নিতে পারছিলাম না। এখানে আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম, এই উপোস থেকে যেভাবে প্রদীপ জ্বালাতে হয় আমি আর বৌদি জ্বালাচ্ছিলাম। মা কাকিমারাও উপোস ছিল, কিন্তু ওনারা জ্বালাননি, কিন্তু আমি আর বৌদি জ্বালাচ্ছিলাম। আমি প্রথমে আরতিটার ভিডিও নিতে পারিনি, তারপর ভাবলাম যে যেখানে সবাই আরতির তাঁত নিচ্ছে সেটাই আমি একটুখানি ভিডিও করে নিই, তাই এইখানে অল্প একটু ভিডিও করছি। এখানে গোপালকেও আরতির তাঁত দিয়ে দিচ্ছে। শেষ যে আরতিটা হয়েছে সেটার ভিডিও আমি নিয়েছি। তো এইভাবেই আমাদের পুরো জন্মাষ্টমীর দিনটা গেছে। কিছুটা ক্লিপ, সেরকমভাবে ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমরা একদমই পেছন দিকে দাঁড়িয়েছিলাম আর ঘরের ভেতরে ঢোকার একটুই জায়গা ছিল না। বৃষ্টি থেমে যাওয়ার পর আমি একটু ছাদে গিয়েছিলাম। এটা আমার মায়ের ছাদ বাগান, আমার মা অনেক শখ করে গাছগুলো লাগিয়েছিল। এবং বৃষ্টি থেমে যাওয়ার পর ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গিয়েছিল, যেহেতু আলো থাকতে থাকতে বৃষ্টিটা ছেড়ে গিয়েছিল, তাই আমি ভিডিওগুলো খুব ভালোভাবেই নিতে পেরেছি। তো জন্মাষ্টমীর ভিডিও এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।